নির্বাচনকে ঘিরে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। আর এই ঘোষণার পর থেকেই সারা দেশে বইতে শুরু করছে নির্বাচনী হাওয়া। তবে নির্বাচনের আবহাওয়ার মাঝেই তৈরি হচ্ছে একের পর এক নতুন রাজনৈতিক সংকট। একদিকে ছাত্রদের নতুন দল নাগরিক পার্টি ঘোষণা করেছে তারা সংসদ নির্বাচন বয়কট করবে। তাদের দাবি আগে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন হোক। অন্যদিকে জামাত ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন তারা পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মানবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখন, ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হচ্ছে? কারণ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখনও ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শক্ত অবস্থানে রয়েছে। এই অবস্থায় ভোট নিয়ে শুরু হচ্ছে নানামুখী আলোচনা, জল্পনা আর বিতর্ক। এমন সময় কঠোর বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সরকারের পাশে থাকবে। তিনি আরও বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, তাই জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রাখা জরুরি। দেশের মানুষ সেনা সদস্যের দিকে তাকিয়ে আছে। তোমরাই এই দেশের ভবিষ্যৎ। রাজনৈতিক ইস্যুতে সেনাবাহিনীকে টেনে আনার সমালোচনার জবাবে সেনাপ্রধান বলেন, এইসব বক্তব্য অখুশি হওয়ার কিছু নেই। যারা বলছে তারা বয়সে তরুণ, সময়ের সাথে তারা নিজেরাই বুঝতে পারবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও নির্বাচনের প্রস্তুতির ঘাটতি নেই। জামাত ইতিমধ্যেই সব আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন। এনসিপি, গণ অধিকার পরিষদ, মাধ্যম ও ছোট দলগুলোর গুছিয়ে নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। এমনকি বিএনপিও শুরু করেছে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ। বিশ্লেষকরা বলছেন, যত সমালোচনা থাকুক না কেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি নির্ধারিত সময় ভোট না হয়, তাহলে আবারও বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে এই নির্বাচনের উপর। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত কিভাবে তাদের অবস্থান বদলায় এবং ভোট কেমনভাবে অনুষ্ঠিত হয়। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।